জোরে করে তালি দিন জোরে। রাজ্যে পুজোটা আর এই মুহূর্তে কোনো পুজো নেই, আর এবারের দুর্গা পুজো তো সম্পূর্ণ ভিন্ন মাত্রা, কারণ স্বয়ং জগন্নাথ দেব পুরী থেকে এখন দীঘায় পৌঁছে গিয়েছেন। ধীরে ধীরে কিন্তু এখানে খুঁটি দাঁড় করানো হচ্ছে। তারপর থেকে আগামীকাল থেকে কিন্তু জোর কদমে শুরু হবে সন্তোষ মিত্র স্কয়ার 2025 সালের যে চমক এবছরের। বেটে বেটে হাত, যাকে দেখলে হাত জোর হয় না, আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত গিয়ে কপালে থাকে। আমরা সেই প্রতিমায় বিশ্বাস করি। থিম যাই হোক না কেন, হ্যাঁ, ভাবনা চিন্তা যাই হোক না কেন, মায়ের চেহারা নিয়ে কোনো শিল্প নৈপুণ্য আমরা কাউকে দেখাতে দিই। সন্তোষ মিত্র স্কয়ারে 2025 সালের যে খুঁটি পুজো, সেই খুঁটি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং খুঁটি দাঁড় করানো হবে। তার আগে এখানে ঘট স্থাপন করে কিন্তু মাঠে পুজো করা হচ্ছে। তার পাশাপাশি যে মহা হোমযজ্ঞ, সেই হোমযজ্ঞও কিন্তু করা হচ্ছে। এই হোমের পরেই কিন্তু খুঁটিকে দাঁড় করানো হবে এবং কি থিম হতে চলেছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই। আমি দীপ এবং তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা এবং আজকে তোমাদের সামনে তুলে ধরবো কলকাতার অন্যতম সেরা পুজো সন্তোষ মিত্র স্কয়ার। সেই সন্তোষ মিত্র স্কয়ার অথবা লেবুতলা পার্ক, সেই ক্লাবের পুজো 2025 সালে কী থিম হতে চলেছে এবং সম্পূর্ণ ব্যানার উন্মোচন এবং খুঁটি পুজো আজকে কিন্তু রয়েছে 29শে জুন সন্ধ্যাবেলায়। তো চলো সম্পূর্ণ ক্লাবের সামনে যাব এবং কী থিম হতে চলেছে এবং কীরকমভাবে আজকের যে খুঁটি পুজো সেই অনুষ্ঠান তুলে ধরা হবে সেটা তোমাদের সামনে চেষ্টা করব খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। তো শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো সরাসরি চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারের যে প্রবেশ গেট, এর ভেতরে কিন্তু দুর্গাপুজো হয় এবং দেখতে পাচ্ছ লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার ওয়েলকাম। তো চলো গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব এবং 2025 সালে আজকে যে খুঁটি পুজোর অনুষ্ঠান এবং ব্যানার উন্মোচন সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক। তো চলো ভেতরে যেখানে মাঠে পুজো হয় সেই ভেতরের দিকে প্রবেশ করা যাক। আচ্ছা, পুজোর সময় সন্তোষ মিত্র স্কয়ারে তোমরা এদিক দিয়ে অথবা এদিক দিয়ে আসতে পারো। শিয়ালদা স্টেশন থেকে কিন্তু হাঁটা পথে মাত্র 2-3 মিনিট এবং সম্পূর্ণ যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ সুবিশাল এই মাঠটা, এই মাঠেই কিন্তু দুর্গাপুজোর সময় মা দুর্গার পুজো হয়। গত বছরে লাস ভেগাস ফেয়ার কিন্তু করা হয়েছিল এই মাঠে। তার আগে কিন্তু করা হয়েছিল অযোধ্যার রাম মন্দির এবং তার আগে করা হয়েছিল দিল্লির লালকেল্লা। এবং দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এখানে বাঁশ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু খুঁটি পুজোর অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে মানে কাল থেকে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হবে। সেই জন্য দেখতে পাচ্ছ বাঁশ নিয়ে আসা হয়েছে, যদিও এখনও মানে ট্রেলার, এটা কিন্তু বাঁশ নিয়ে আসা হয়েছে এবং সামনে খুঁটি পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চলো খুঁটি পুজোর অনুষ্ঠানটা তোমাদের সামনে তুলে ধরা যাক। এবং দেখতে পাচ্ছ পুজোর সময় কিন্তু এই যে সম্পূর্ণ রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তায় প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থী ভিড় থাকে। তো এইদিকেও একটা গেট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ার লেখা রয়েছে এবং এদিক দিয়ে আমি এলাম, এখান দিয়ে মানে শিয়ালদা স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা। তো চলো সম্পূর্ণ খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন তোমাদের সামনে তুলে ধরা যায়। এবং আরেকটা জিনিস তোমাদের যদি দেখাই, আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো একদম কালো মেঘ করে এসছে। অলরেডি কিন্তু খুঁটি পুজো স্টার্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, সম্পূর্ণ খুঁটি পুজো তোমরা দেখতে থাকো। 2025 সালে সন্তোষ মিত্র স্কয়ারের যে খুঁটি, সেই খুঁটির পুজোর কিন্তু যে আরতি, সেই আরতি কিন্তু এখানে করা হচ্ছে দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ কী থিম হতে চলেছে এবং সম্পূর্ণ খুঁটি পুজোর অনুষ্ঠান দেখতে পাচ্ছ। এখানে খুঁটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমাদের দেখাবো, শেষ অবধি দেখতে থাকো। 2025 সালে যে খুঁটি রয়েছে সন্তোষ মিত্র স্কয়ারে, সেই খুঁটি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুল দিয়ে মূলত সাজিয়ে তোলানো হয়েছে এবং পাশে খুঁটির যে পুজো, এখানে কিন্তু অলরেডি ঘট স্থাপন করে পুজো সম্পন্ন হচ্ছে এবং খুঁটি পুজোর যে আরতি, সেই আরতি কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছ। তারপরে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো এই টিভি স্ক্রিনে 2025 সালের থিম। 2025
90তম বর্ষে এবছর 2025-এ পদার্পণ করলো, দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন দুর্গা উৎসব কমিটি। এবং সম্পূর্ণ যে খুঁটিটা 2025 সালের, সেই খুঁটিটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজিয়ে তোলানো হয়েছে। মূলত খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে। দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে এই সুন্দর অনুষ্ঠানে আর আজকের উপস্থিতি জানান দিচ্ছে যে এবারে দুর্গাপুজো আমরা সফলতার সঙ্গে পালন করতে পারি। কথা নবদা বলছিলেন। এবং সম্পূর্ণ মাঠে একদিকে যেরকম তোমাদের বাঁশ দেখালাম, এদিকে কিন্তু দেখতে পাচ্ছ বড় বড় যে গাছের গুঁড়ি, সেই গুঁড়িও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলের যে প্রথম ভিত, সেই ভিত কিন্তু করা হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বাঁশও রয়েছে। অর্থাৎ আজকে খুঁটি পুজোর পর থেকে আগামীকাল থেকে কিন্তু শুরু হবে এবছরের প্যান্ডেল। তো কী থিম হতে চলেছে, সেই খুঁটি পুজোর অনুষ্ঠান এখানে হচ্ছে, কী থিম হতে চলেছে সেটা তোমাদের তুলে ধরবো আর কিছুক্ষণ পরে। এবং এখানে কিন্তু উপস্থিত রয়েছে, দেখতে পাচ্ছ সজল ঘোষ মহাশয়। নমস্কার করার ব্যাপারটা একেবারেই বিলুপ্ত হতে চলেছে, কিন্তু দেখুন একটা ভালো মানুষই, একজন ভালো টিচার, একজন ভালো মানুষই, একজন ভালো উকিল, একজন ভালো মানুষই একজন ভালো নেতা। তাই সর্বপ্রতিনিধিদের একটু বরণ করে নেওয়া হোক। মাননীয় সাংসদ, অতিথিদের একটু বরণ সন্তোষ মিত্র স্কয়ারে 2025 সালের যে খুঁটি পুজো, সেই খুঁটি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং খুঁটি দাঁড় করানো হবে। তার আগে এখানে ঘট স্থাপন করে কিন্তু মাঠে পুজো করা হচ্ছে। তার পাশাপাশি যেরকম আরতি হলো, তারপরে এখানে কিন্তু যে মহা হোমযজ্ঞ, সেই হোমযজ্ঞও কিন্তু করা হচ্ছে। এই হোমের পরেই কিন্তু খুঁটিকে দাঁড় করানো হবে এবং কি থিম হতে চলেছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। বরণ করিব সব অতিথিরে, বাঁধিব রাখির বন্ধনে। হয়তো এতগুলো আবারও বলি যে আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রথম পর্বের অনুষ্ঠানে আছি। আমরা এখন দুর্গা বাহিনীর তরফ থেকে যায় 4-5 জন সিনিয়র মোস্ট, বেটে বেটে হাত, যাকে দেখলে হাত জোর হয় না। আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত গিয়ে কপালে ঠেকে। আমরা সেই প্রতিমায় বিশ্বাস করি। থিম যাই হোক না কেন, ভাবনা চিন্তা যাই হোক না কেন, মায়ের চেহারা নিয়ে কোনো শিল্প নৈপুণ্য আমরা কাউকে দেখাতে দিই। যেটা আমরা আমার ঠাকুরদা যেটা দেখে এসছেন, যেটা ভেবে এসছেন, তারা আমাদেরকে যেটা ভাবতে শিখিয়েছেন, আমার বাবা যেটাকে আমাকে ভাবতে শিখিয়েছেন, আমার পূর্বপুরুষ আমাকে যেটা ভাবতে শিখিয়েছেন, আমরা ঠিক সেই শিক্ষাটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই। তাই ঠাকুর নিয়ে নো ছেলেখেলা। এবং যারা ঠাকুর নিয়ে দুর্গাকে যারা বিভিন্নভাবে শিল্পের সঙ্গে মেশাতে গিয়ে যার ভেতর থেকে ঐশ্বরিক ব্যাপারটাকে হারিয়ে দেয়, আমি তাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারাও কেউ ঈশ্বর নিয়ে খেলবেন না। তথা আমাদের অভিভাবক সম বড় দাদা মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমরা উত্তরীয়র মধ্য দিয়ে আরও একবার আপন করে নেবেন। আজকের এই মহতি যজ্ঞের প্রধান পুরুষ মাননীয় উঠে আসবেন বিদ্যুৎ পাল। একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন জানান। 2025 সালে সন্তোষ মিত্র স্কয়ারে যিনি কিন্তু দেখতে পাচ্ছ মণ্ডপ তৈরি করবেন, তাকে কিন্তু এখানে সম্বর্ধনা জানানো হলো। কমলেশ দাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের ছোট ভাই দেবাশিস দাস, যাকে আমরা ভুটাই বলে চিনি। দেবাশিস দাসকে সম্মান না জানালে আমরা সম্মানিত হতে পারছি না। একবার জোরে করতালি দিন, জোরে। যে সমীরদাকে আজকে আমরা দেখছি, আবার উদ্বোধনে আরেকটু বড় আকারে দেখব।
দেবী দুর্গার আগমনের অনেকটাই দেরি, কিন্তু তার আগে আমরা আগে আনন্দঘন মুহূর্তে এখানে সমবেত হয়েছি। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো চিরকালই আকর্ষণীয় ছিল, চিরকালই কলকাতাবাসীর কাছে এবং কলকাতার উপকণ্ঠের সমস্ত মানুষের কাছে একটা চরম আগ্রহের বস্তু ছিল। কিন্তু সাম্প্রতিককালে সন্তোষ মিত্র স্কোয়ার একটা নির্দিষ্ট উচ্চতা লাভ করেছে অনাবশ্যক বিতর্কের মধ্যে দিয়ে। কারণ আমাদের রাজ্যে পুজোটা আর এই মুহূর্তে কোনো পুজো নেই। আর এবারের দুর্গাপুজো তো সম্পূর্ণ ভিন্ন মাত্রা, কারণ স্বয়ং জগন্নাথ দেব পুরী থেকে এখন দীঘায় পৌঁছে গিয়েছেন এই দুর্গাপুজোকে এবং তথাকথিত পরিবর্তন দেখবার জন্য কিংবা বঙ্গোপসাগরে বিসর্জনের জন্য। যে বিতর্ক তৈরি হলো এবং যে পুলিশি তৎপরতা দেখা গেল, তা যদি সমাজের অন্য ক্ষেত্রে সামান্যতম দেখতে পেতাম, তাহলে অনেক মানুষের জীবন রক্ষা করতে অনেক অপরাধ কমে যায়। এবার শুরুর অনেক আগেই প্রশাসনের তরফ থেকে সজলকে বা সন্তোষ মিত্র স্কোয়ারকে একটা অনুরাগের ছোঁয়া দেওয়া হয়। কিন্তু তার মধ্যে দিয়েও আজকে এই মানুষ স্বতঃস্ফূর্তভাবে একে একে পুজোতে অংশগ্রহণ করেছে। পুজো হবেই, পুজোর ব্রত করে হবে। মানুষের বহমানতাকে কোনোদিন আটকে রাখা যায় না। যদি কেউ মনে করে থাকেন দুর্গাপুজোর বিসর্জন তিনি নিয়ন্ত্রণ করে দেবেন, যদি কেউ মনে করে থাকেন দেবী দুর্গার আগমন এবং বিসর্জনের কজন সংখ্যা হবে, যার ছেলে মেয়েকে নিয়ে আসতে পারবেন, আগামী দিনে 2 ছেলেকে নিয়ে আসতে হবে, সেটাও কেউ স্থির করে দেবে, তাহলে ভুল হচ্ছে। পৃথিবীর ইতিহাসে মানুষের ধর্ম বিশ্বাসকে, মানুষের আবেগকে কোনোদিন কোনো পাথর দিয়ে আটকে রাখা যায় না। কোনো প্রশাসনের রক্তচক্ষুর মধ্যে দিয়ে আজকে মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দকে কোনোদিন প্রভাবিত করা যায় না। এই আবার এখানে মানুষের ঢল নামবে। শিয়ালদা স্টেশন থেকে মানুষ নেমে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে আসবেন আমার স্ট্রিট দিয়ে, আবার সেন্ট্রাল এভিনিউ থেকে জনস্রোত দেখা যাবে। আপনাদের এখানে প্রত্যেক উদ্যোক্তাকে এখানে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। লাগিয়ে আছে পবিত্র দিন, পবিত্র পূজা অর্চনা, পবিত্র অনুষ্ঠানে আমরা এই লাল রঙের টিকা দিই। মা বোনেরা তাদের শতবার জীবন, যেটা যে জীবনটা আনন্দের, যে জীবনটা বর্ণময়, যে জীবনটা প্রমাণ করে, যে চিহ্নটা প্রমাণ করে যে আমার পেছনে আমার একজন প্রোটেক্টর আছে, সেটা যে সিঁদুর, সেই সিঁদুর একটা অপারেশন সিঁদুরের পার্ট। আর সেই সিঁদুরকে মুছিয়ে দেওয়ার জন্য প্রতিশোধের সিঁদুর, যেটা আমাদের ভারত সরকার পাকিস্তানের ভেতর 100 কিলোমিটার ভেতরে ঢুকে ঢুকে খুঁজে খুঁজে আঘাত করেছে, সেটা একটা হচ্ছে অপারেশন সিঁদুর। এই দুটোকেই আমরা এখানে সমানভাবে তুলে ধরার চেষ্টা করব। আর এই তুলে ধরার ক্ষেত্রে আমি একবার বিদ্যুৎকে বলবো উঠে দাঁড়াতে। হ্যাঁ, বিদ্যুতের পরিচয়টা দিই। বিদ্যুৎ আমাদের এখানে দায়িত্ব নিয়ে প্রথম বছর করছে। হাত জোর করতে হবে না, সবাই তোমার দিকে হাত জোর করে দাঁড়িয়ে আছে যে বাবা তুমি ভালো করে দেখিও খেলা। তো এই বিদ্যুৎ একদিন এখানে আসতো একটি বিশেষ দায়িত্ব নিয়ে, শুধু সেটুকু পালন করতো বহুদিন আগে। আমরাও তখন ছোট ছিলাম, বিদ্যুৎও তখন কম বয়সের ছিল। আর আজকে ওই সম্পূর্ণ দায়িত্ব নেই পুজোটা করছে। মা দুর্গার কাছে প্রার্থনা করি ওর এবং আমাদের প্রচেষ্টা যেন সফল হয়। তাই বিদ্যুতের জন্য একটা জোরে হাততালি। আমরা আরেকজন মানুষ দু একটা কথা বললে ভালো হতো, কি জানি বলতে পারে না কেন, না বলে না, আমি বলতেই পারবো না সেটা, কিন্তু জ্বালাতে পারে ভালো ভালো, এটা বলতে পারে। তো এই দীনেশদার হাতে এবারের আলোর পুরো বিষয়টা আমরা তুলে দিলাম। আমার সঙ্গে নিচে আছে, ওপরে আসতে বলবো তাড়াতাড়ি। তো
কিবোর্ড অ্যানিমেশন, মানে আপনারা এখন যেটা দেখবেন বা ভবিষ্যতেও যেটা দেখবেন, হ্যাঁ সেখানেও ওর সৌরভের কাজ থাকবে। সৌরভ গতবারও আমাদের এই যে গ্লোবটা হয়েছিল, সেই গ্লোবে সৌরভ অনেক দায়িত্ব নিয়ে অনেক কাজ করেছিল এখানে। তো আজকে আমি এই তিনজনের জন্য একটা জোরে হাততালি এবং মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করব, যাতে আমাদের প্রচেষ্টা সফল হয়। ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হতে হবে, হবে তো? 1 নম্বর হতে হবে। আমরা একে ছিলাম, আছি আর থাকবো। আমাদের রেকর্ড কারা ভাঙবে? আমরাই ভাঙবো। এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমাদের পথ চলা শুরু। আমার বিশেষ কিছু বলবার নেই। এটাই যে 100 ভাগ হবে এরকম নয়, এই রকমটা হবে আমাদের প্যান্ডেল। ইউটিউবার ভাই যারা সন্ধ্যে থেকে আছো, তোমরা যেমন দিকে তাকিয়ে আছো, আমরাও তোমাদের দিকে তাকিয়ে আছি যে এটা ভালো করে পাবলিসিটি হোক। আমি যিনি লাইটের দায়িত্বে আছেন, হ্যাঁ, দেবাশিস ইলেকট্রিকের সন্তোষ মিত্র স্কয়ার 2025-এ এবছরের থিম কি হতে চলেছে তোমরা দেখে নাও। ভালো লাগবে? সত্যি তো? আরো ভালো হবে। আমরা এবার আমাদের অতিথিদের অনুরোধ করব, আমাদের দুর্গা বাহিনীর সদস্যদের অনুরোধ করব, আমাদের পুজো কমিটির সদস্যদের অনুরোধ করব যে আমরা কার খুঁটির কত জোর, খুঁটি পুজো মানে খুঁটির জোর কত, এটাকে জোরালো ভাবে এই খুঁটিটাকে আমাদের এখানে মানে গাড়তে হবে, তো পুঁততে হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, নিমেশ দা 2025 সালে সন্তোষ মিত্র স্কয়ারের যে খুঁটি রয়েছে সেই খুঁটি কিন্তু দেখতে পাচ্ছ ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে। ব্যানার তোমাদের দেখালাম এবছর 2025 সালে কি থিম হতে চলেছে, অপারেশন সিন্দুর, এবং খুঁটি কিন্তু এখানে পুজোর পরে খুঁটিকে আজকে দাঁড় করানো হচ্ছে এবং আগামীকাল থেকে কিন্তু জোর কদমে শুরু হবে 2025 সালের প্যান্ডেল প্রস্তুতির কাজ।
কিন্তু এখানে খুঁটি দাঁড় করানো হচ্ছে। তারপর থেকে আগামীকাল থেকে কিন্তু জোর কদমে শুরু হবে সন্তোষ মিত্র স্কয়ার 2025 সালের যে চমক এবছরের অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরের কিন্তু প্যান্ডেল প্রিপারেশন। সন্তোষ মিত্র স্কয়ার আমরা এবার 90তম বর্ষে এতক্ষণ আপনারা ছিলেন, আপনাদের ধন্যবাদ জানাই। এবারে আমরা আজকে আমাদের খুঁটি পুজোটা হয়ে গেল, মানে খুঁটি ব্যাপারটা বোঝেন তো, ওটাই আসুন কার খুঁটির কত জোর, এটা তো ব্যাপারটা তাই না। নেমে পড়েছেন, আমরাও নামলাম, দেখা যাক বাকিটা কি হয়। আশা করি ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার দেবো আপনাদের। আমাদের এবারের থিমটা হচ্ছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরটা কি? একটা হচ্ছে সিঁদুর, যে সিঁদুরটা আজকে আমি এখানে পুজো হয়েছে আমরা কপালে দিয়েছি, আপনাদের বাড়িতেও যাদের যাদের পুজো হয় আমরা সেই সিঁদুরটা, যে সিঁদুরটা আমার মা বোনের বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের সিঁদুর, যে সিঁদুরটা আমার মায়ের কপালে, বোনের কপালে, স্ত্রীর কপালে থাকা মানে তার একজন প্রোটেক্টার আছে। আমরা হিন্দু শাস্ত্রে তো সেটাই মনে করি যে আগুনকে 7 পাক ঘিরে সাক্ষী রেখে হিন্দুরা তার স্ত্রীকে বিবাহ করে, তার খাদ্য বস্ত্র এবং তার সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব নেয়। একটা হচ্ছে সে সিঁদুর, আরেকটা হচ্ছে সেই সিঁদুরকে যারা মুছিয়ে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর। দুটো পার্টে থাকবে, বাইরেটা একরকম হবে, ভেতরটা আরেক রকম হবে। বাইরেটা থাকবে অপারেশন সিঁদুর, সেখানে প্যান্ডেলটার সাইজ হবে অন্তত প্রায় লম্বায়, প্যান্ডেল চওড়ায় প্যান্ডেলটা 200 মিটারের কাছাকাছি হবে। পাহাড়ের উচ্চতাও পাহাড়ের মতনই থাকবে, আপনার যাতে এলে আপনি একটা পাহাড় ফিলিং পাবেন, একটা যুদ্ধ অনুভূতি পাবেন। শুধুই লাইটের খেলা নয়, আরও অনেক আসল অস্ত্রশস্ত্র আপনারা দেখতে পাবেন। লাইভ কামান, সে কামান থেকে বম্বিং, আকাশে ভ্রাম্যমান জেট সবই পাবেন। আমরা কি বলি, আপনার মানুষের ভাবনার যেখানে শেষ, মানুষের কল্পনার যেখানে শেষ, আমাদের চিন্তার সেখান থেকে শুরু। কি বললাম? কল্পনার যেখানে শেষ, আমরা চিন্তা করি তার আমাদের চিন্তা সেখান থেকে। তাই আপনাদের প্রত্যেককে আমি আপনাদেরকেও শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভান্স, এবং আপনাদের থেকেও আগামী পুরো পুজোটায় আমি সহযোগিতা করছি। আচ্ছা, আমি সজল ঘোষ, এই পুজোর সাধারণ সম্পাদক। পুজোতে কি করছি বিশেষ? পুজোতে প্রতিমাতে কি থাকছে? আমরা প্রতিমা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট, প্রতিমা নিয়ে থিমের সঙ্গে মিশিয়ে শিল্পকলা, মানে প্রতিমাকে অনেকটা ওই লাফিং বুদ্ধা স্টাইলে করে দেওয়া, বেটে বেটে হাত, যাকে দেখলে হাত জোর হয় না। আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত গিয়ে কপালে ঠেকে। আমরা সেই প্রতিমায় বিশ্বাস করি। থিম যাই হোক না কেন, ভাবনা চিন্তা যাই হোক না কেন, মায়ের চেহারা নিয়ে কোনো শিল্প নৈপুণ্য আমরা কাউকে দেখাতে দিই। যেটা আমার ঠাকুরদা যেটা দেখে এসছেন, যেটা ভেবে এসছেন, তারা আমাদেরকে যেটা ভাবতে শিখিয়েছেন, আমার বাবা যেটাকে আমাকে ভাবতে শিখিয়েছেন, আমার পূর্বপুরুষ আমাকে যেটা ভাবতে শিখিয়েছেন, আমরা ঠিক সেই শিক্ষাটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই। তাই ঠাকুর নিয়ে নো ছেলেটা, এবং যারা ঠাকুর নিয়ে দুর্গাকে যারা বিভিন্নভাবে শিল্পের সঙ্গে মেশাতে গিয়ে যার ভেতর থেকে ঐশ্বরিক ব্যাপারটাকে
হারিয়ে দেয়। আমি তাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারাও কেউ ঈশ্বর নিয়ে খেলবেন না। একমাত্র বাঙালি শিল্পকলা দেখাতে গিয়ে নিজের মায়ের চেহারা পরিবর্তন করে, বিশ্বের কোনো জাত এটা পরিবর্তন করে। আমি অন্য ধর্মের কথা বলছি, আপনি আর কোনো ভারতবর্ষের অন্য সম্প্রদায়ের মানুষকে পাবেন না, তারা আদি অনন্তকাল। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে তুলে ধরলাম সন্তোষ মিত্র স্কোয়ারে 2025 সালে কী থিম হতে চলেছে। অসাধারণ সুন্দর কিন্তু একটি থিম আমাদের উপহার দিচ্ছে 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ার, যার নাম কিন্তু রয়েছে অপারেশন সিন্দুর। তো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই দুর্গা মায়ের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। জয় মা দুর্গা মায়ের জয়।